আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কি বলতে পারবেন যে, যে জিনিসটা এখন কাটা হচ্ছে মানে এই প্যাকেটের ভেতরে আসলে কি আছে? হয়তো অনেকে গেস করতে পেরেছেন, কারণ বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে এখানে মধু জাতীয় কিছু একটা আছে। তো এটা আসলে মৌচাকের একটা চাক, যেটা আমি গিফট পেয়েছি। তো এখন আমি এই মৌচাকের এই অংশটা থেকে মধু কিভাবে বের করে মধুটা সংরক্ষণ করব সেটাই আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই কাজটা আমি করছি না, আমার আম্মু করছে, আমি জাস্ট দেখছি কিভাবে করছে। তো অনেকটুক মধু কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে বাটির মধ্যে বের হয়ে গিয়েছে। যেহেতু এটা আমার কাছে অনেক সকালবেলা এসেছে, তো এতক্ষণে দেখা যাচ্ছে যে চাকটা মানে শক্ত হয়ে গেছে, কিছু মধু আগেই বের হয়ে গেছে, কিছু রয়ে গেছে এবং এটা শক্ত হয়ে গেছে। অনেকেই জানেন এই মধু বের হয়ে যাওয়ার পর মোচাকের যে অংশটা, এটা দিয়ে মোম বানানো হয় বা মোম জাতীয় জিনিস এটা। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে মধু বেরোচ্ছে, আর এখানে কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ এর মধ্যে দেখা যায় যে মৌমাছির শুল থাকে, যেটা মানে মধু বের করার সময় আবার হাতে বিঁধে যেতে পারে। তো সেই জন্য গ্লাভস ইউজ করতে হবে। আর আমার তো এই যে মৌচাকের এই অংশটা দেখে মনে হচ্ছে চাবাতে, কিন্তু মৌমাছির শুলের ভয়ে আসলে এটা চাবানো যাবে না। তো এক হাত দিয়ে করা যাচ্ছে না, তো একটু শক্ত হয়ে গেছে, তো সেই জন্য আর কি। তো মধুটা সুন্দর মতো বের করে নিচ্ছে। আমি জানি না এখান থেকে কতটুকু মধু বের হবে, তারপরে দেখা যাক যে শেষ পর্যন্ত আসলে কতটুকু মধু সংরক্ষণ করতে পারি। আর যেহেতু এখানকার মধুটা একদম ন্যাচারাল, তো নিশ্চয়ই খেতে অনেক ভালো হবে। আমার কাছে তো দেখে মনে হচ্ছে যে খেতে খুবই মজা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন যে এখনও মানে চেষ্টা চলছে মধু এখান থেকে বের করার। এটা যেহেতু শক্ত হয়ে গেছে, তো ব্যাপারটা একটু কষ্টকর। তাই আমি ভাবলাম যে একটু চামচ দিয়ে মানে টানি এটাকে। তো এরপর আম্মু আবার কিছু অংশ নিয়ে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে চেষ্টা করছে। তো দেখি কতটুকু আসলে মধু বের করা যায়। আর মাঝখানে মনে হয় গ্লাভস থেকেও কিছু শুল মানে হাতে লেগেছে, বাট ওই রকম না, খুবই কম। আর আমি তো এটা আমার চাবানোর ইচ্ছাটা রয়ে গেল, কারণ চাবাতে গেলে দেখা যাবে দাঁতের ভেতরে শুল বিঁধে যাবে, এরপরে এটা ডেন্টিস্টও বের করতে পারবে না, তো চিকন থাকে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টুকরা করে করে চিপে চিপে মানে যতটুকি বের করা যায় আর কি, ততটুকুই বের করা যাচ্ছে। তো এগুলো কিন্তু সব পরবর্তীতে আবার ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে মোমের কিছু অংশ থেকে যেতে পারে, চাকের কিছু অংশ থেকে যেতে পারে, আবার শুলও থেকে যেতে পারে, যেটা পরবর্তীতে আর কি সমস্যা তৈরি করতে পারে। আর দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটের মধ্যে চাকটা ছিল, সেখানে অলরেডি সারাদিনে এই মধুগুলি বের হয়ে গেছে। এখানে অনেক পরিমাণ মধু বের হয়ে গেছে, চিপার আগেই বের হয়ে গেছে, এর জন্য পরবর্তীতে চিপার সময় আর অত একটা পাইনি। তো এরপর এটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে, আর এটা অনেকক্ষণ পর আস্তে আস্তে ছেঁকে ছেঁকে মধুটা বের হবে। আর এটা দেখতে অনেকটাই স্যাটিসফাইং, কি সুন্দর করে বের হচ্ছে। এখন যেটা দিল সেটা হচ্ছে যেটা চিপে চিপে বের করা হয়েছে সেটা, এরপর প্যাকেটে মানে যে অংশটুকু রয়ে গেছে এরপর সেটাও দেওয়া হবে। তারপরে দেখি যে লাস্ট পর্যন্ত কতটুকু হয়। এটাই হচ্ছে প্যাকেটের অংশটুকু যেখানে সারাদিনে চাক থেকে মধু বের হয়ে গেছে। তো এটা দিয়ে এভাবে রেখে দেওয়া হবে। এরপর অপেক্ষা করতে হবে যে কতক্ষণ এটার ছাকা শেষ হবে, এরপর আমরা কখন এটা খেতে পারবো। তো এরপর দেখা যাচ্ছে যে এটা অনেকটাই সময় নিচ্ছে ছাকার জন্য, এবং একটা ঘন মধু আমরা পাচ্ছি নিচের দিকে। আর এখানে হচ্ছে ছাকার পরে একটা ছোট কাচের জারে এটাকে সংরক্ষণ করব। জারটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এরপর মধুটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাকি যে ছোট ছোট চাক ছিল সেটাও দিয়ে রেখেছি সারা রাত, যেন এখান থেকে কিছু বের হয়। তো ভালোই বের হয়েছিল সারা রাতে। তো পরের দিন আমি দেখলাম যে এরকম উপরে ফেনা তৈরি হয়েছে। আপনারা জানেন যে সুন্দরবনের মধুতে এরকম ফেনা তৈরি হয়। তো এরপর আমি কী করলাম, চামচ দিয়ে উপরের ফেনাগুলি বের করে নিলাম। এরপর দেখতে এমন দেখা যাচ্ছে, এবং কালারটা কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর দুইটা শেডের একটা কালার হয়েছে। তো এটা হচ্ছে মধুর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এবং খেতে খুবই মজা, মানে অন্যরকম একটা স্বাদ এটা খেতে।
কিছু কিছু মধুতে দেখা যায় অতিরিক্ত একটা কড়া স্মেল থাকে, এখানে সেটা না, খুবই মিষ্টি মিষ্টি একটা স্মেল, খেতেও খুবই মজা। এটা আমার কাছে খুবই ভাল লাগে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।